হ্যালো। ইয়াস। হ্যাঁ দাদা, ভালো আছেন? জি। জি, ভালো আছি। কেমন আছেন আপনি? হ্যাঁ দাদা, আলহামদুলিল্লাহ ভালো দাদা। খাওয়া দাওয়া শেষ দাদা? হুম। আচ্ছা। আপনি? না, আমি এখনো করি নাই দাদা। করবো ক্লাস করার পরে। আহ, বুঝতে পারছি। ঠিক আছে। এটা গোল্লেপ দেন ভাই। গোল্লেপ কয় টাকা হয়েছে? আর বেনসন? স্যার কেমন আছেন? জি জি জি। আপনি কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। পান খাবে, পান দেন। আপনি কি খান? ওই। ভালো আছে? হ্যাঁ? আচ্ছা। এটা 500 রাখো। একটু বসবো ভাই, আছেন তো? আছেন। ব্যাগটা কম, আপনার ব্যাগ কি আমার গাড়ির উপর? গাড়িটাই নিয়ে আসেন, এখানে বসে এই ক্লাসটা করে চলে যাবো। হ্যালো হ্যালো। জি সাবি জি তো জি। ভাই, সাবি গাড়ির সাথে মনে হয় দেখেন তো। আহ, দাদা, একটা প্রশ্ন আছে। প্রশ্ন বলতে সলিউশন লাগবে আর কি। অনেকদিন ধরে পড়ে রয়েছে একটা ফোন আমার কাছে। এটা হচ্ছে আপনার পোকো X2। হ্যাঁ, এটা আমি এর আগে একবার সিপিইউ রিমুভ করে দিয়েছিলাম। একটা সময় অনেকদিন চালাইছে, প্রায় 6-7 মাস চালাইছে। এখন 4-5 দিন আগে নিয়ে আসছে। এখন এটা দেখলাম যে সুইচিং ও করে না, বাক ভোল্টেজও তৈরি হয় না, কোনো শর্টও নাই, ইউএসবিও পায় না। সিপিইউ রিমুভ করে তারপর বাক বলে চেক করেন। সিপিইউ রিমুভ করে আহ সিপিইউ রিমুভ করলে কি ভোল্টেজ আসবে, বাক ভোল্টেজ আহ স্টেবল থাকবে না, ফ্লাকচুয়েট? ফ্ল্যাকচুয়েট করবে ভোল্টেজ। কারণ অনেক সময় সিপিইউ যে আছে, সিপিইউ ডাইসোল্ড হয়ে গেলে, হ্যাঁ, তখন দেখা যায়, বা ইয়ে হয়ে গেলে তখন দেখা যায় বাক ভোল্টেজ যে আছে, বাক ভোল্টেজ আউটপুটটা বন্ধ হয়ে যায়। আমি আবার রিবুল করছি, দেওয়ার পর আবার রিবুল করছি। আপনি সিপিইউ রিমুভ করেন, রিমুভ করার পরে আপনি চেক করেন। সুইচিও কিন্তু করে না, একদম জিরো। বাক ভোল্টেজ যদি না, অনেক আছে সিপিইউ যে আছে, সিপিইউ যদি ড্রাইভেল হয়ে যায় বা ইএমসি যদি ড্রাইভেল থাকে, তাহলে দেখছি বাক ভোল্টেজ টোটালি বন্ধ হয়ে যায়, সুইচিং করা বন্ধ হয়ে যায়, টোটালি কোনো কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার সিপিইউ রিমুভ করার পরে যদি ইএমসি ড্রাই সোর্স থাকে, তাহলে তো বাক ভোল্টেজ তৈরি হবে নাকি? সিপিইউ রিমুভ করলে বাক ভোল্টেজ তৈরি হবে, ঠিক আছে। কিন্তু ভেরিয়েশন কানেক্টে ফ্ল্যাকচুয়েট করবে বাক ভোল্টেজ টোটালি। বুঝতে পারছি। কিন্তু যে লাগানোর পর কোনো যদি আবার ফোন, দেখি সেম কন্ডিশন পাবি। যে কোনো ফোন যদি দেখা যায় ভোল্টেজ ভেরিয়েশন করে, ফ্ল্যাকচুয়েট করে, সেটা অ্যান্ড্রয়েড হোক, হুম আইফোন হোক, যে কোনো হোক, বা মিডিয়াটেক প্রসেসর হোক, এমটিকে হোক, এক্সএনএক্স প্রসেসর হোক, যে কোনো প্রসেসর, হুম যদি দেখা যায় বাক ভোল্টেজ চেক করতে গেলে বাক ভোল্টেজ ভেরিয়েশন করে, ফ্ল্যাকচুয়েট করে, তাহলে হুম আপনাকে বুঝতে হবে সিপিইউ যা আছে, সিপিইউ নট অ্যাক্টিভেট। হুম। সিপিইউ অ্যাক্টিভেট হইলে বাক ভোল্টেজ স্টেবল হবে, সিপিইউ যে অ্যাক্টিভেট না হতে বাক ভোল্টেজ স্টেবল হবে না। এখন সিপিইউ খারাপ হইতে পারে, বা সিপিইউর যে রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টের মধ্যে হুম, প্রবলেম আছে, এগুলো আপনাকে করতে হবে আগে। বুঝলাম। তো এখান থেকে আমি আমাদের যে ব্যাগ 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 লাই। যেখানে ছিলাম আমরা, মিডিয়াটেক যে আইসি আছে সাদা নাকি ভাই দেখেন তো। ওইখানে।
চার্জ দেওয়া যায় নাকি? ভাই চার্জার আছে, একটু চার্জ দেওয়া যাবে? আবার ইউভেস যে আছে, ইউভেস বা ইএমএমসি, ওইটা ব্যাটালতে থাকলেও সুইচিং করা বন্ধ হবে, কিন্তু বাল্ব ভোল্টেজ তৈরি হবে। বাল্ব ভোল্টেজ আছে, বাল্ব ভোল্টেজ তৈরি হবে ঠিকই, কিন্তু সুইচিং হবে না যদি আপনার ইএমএমসি বা ইউভেস যদি ব্যাটালতে চলে যায় বা ইএমসি নষ্ট হয়ে যায়, তখন সুইচিং হওয়া বন্ধ হয়ে যায় টোটালি। এরকম ওই যে আসে। নোট 11 যেটার কথা বলছিলাম, এটা ওই যে ইএমসি তো ওঠানোর পরে ইউএসবি পাইছে। হ্যাঁ, তবে আবার হ্যাঁ, ইএমসি বসাইছি, ডাবল সেম কন্ডিশন। ইএমসি খারাপ আপনি হয়, ইএমসিটা খারাপ হইতে পারে, বা ইএমসি যে আছে ওইটা প্রবলেম হইতে পারে। ব্যাটেল হইতে পারে। আপনার টুলস তো আমার কাছে নাই, দিয়ে দিছি রিটার্ন। আপনার কাছে একবারই করেন না নাকি? না, একবারে না, কোনো আইডিয়া নেই আমার কাজ সম্বন্ধে। ও, এরকম স্লো কে? এই যেমন ঠিক আছে। কি স্লো? আমার অনুসার আছে নেটওয়ার্ক প্রবলেম। এখন আসে না ঠিকঠাক? হ্যাঁ, শোনা যায় না কথা ঠিক আমার? আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে হয়েছে আমাদের আইসি হয়েছে এটা। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে থার্মাল পর্যন্ত, এতটুকু খেয়াল আছে মনে হয় সবারই, এতটুকু পর্যন্ত দেখছিলাম আমরা, 4 নাম্বার স্টেপ বলছিলাম এটা। এখান থেকে কিছু প্রবলেম হয়ে থাকে, প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, যেমন ফেক চার্জিং, তারপরে টেম্পারেচার এরার, এছাড়াও আরো ফল্ট আসে, যেমন অন করে চার্জে লাগালে চার্জিং শো করবে না। একটা জিনিস মনে হয়েছে আমার, সেটা হচ্ছে যদি যে কোনো ফোন যদি দেখা যায় আপনার কাস্টমার দিয়েছে সুইচ অন অবস্থায় এবং চার্জার লাগালেন, চার্জিং শো করে না। যে কোনো যদি ফোন আসে আপনার কাছে, তাহলে যদি অন করে চার্জার লাগাতে চার্জিং শো না করে, তাহলে একবার মোবাইলটাকে সুইচ অফ করে চার্জার লাগা চেক করবেন। ক্যামেরাটা লাগাও। সুইচ অফ কন্ডিশনে একবার মোবাইল যে আছে, মোবাইল সুইচ অফ কন্ডিশনে চার্জার লাগা দেখবেন যে চার্জিং শো করে কি না। দুই জায়গাতে সুইচ অফ অন, দুটো কন্ডিশন সেম, তাহলে এরকম ফোনটা একটা যদি আমার কাছে আসছিল দাদা, পাঠাই দিছিলাম আবার। বুঝতে পারছি। দেখেন চালু অবস্থা চান্স মানে হইতো না, অফ অবস্থার চান্স হইতো। হ্যাঁ, এটা যা আছে, যে কোনো ফোন যদি আসে দেখা গেলো কি সুইচ অফ কন্ডিশনে, অন কন্ডিশনে, দুটো কন্ডিশনে চেক করবো যে চার্জিং ইন্ডিকেট করে কিনা। এরকম চেক করলে আপনার যে একটা মানে এক্সপিরিয়েন্স লেভেল আছে, এটা আপডেট হয়ে যাবে। কিরকম, ধরেন আপনার কাছে একটা ফোন আসলো, অফ কন্ডিশনে চার্জ শো করে বাট অন কন্ডিশনে শো করে না, বা অন কন্ডিশনে শো করে না, অফ কন্ডিশনে শো করে, সেট হয়েছে কি এমটিকে বেস প্রসেসর, যেহেতু আমরা এমটিকে প্রসেসরের উপরে চার্জিং শেষ করতে আসছি। তো অফ কন্ডিশনে যদি চার্জ শো না করে, অন কন্ডিশনে চার্জ শো করে, বা অন কন্ডিশনে শো না করে অফ কন্ডিশনে শো করে, তাহলে অফ কন্ডিশনে যদি চার্জ শো করে তাহলে বিসিডিটি চার্জ এলডিও লাইন, এই দুইটা ওকে আছে। ঠিক আছে। ফল্ট 38 মিনিট। বিসিডিটি আর চার্জ এলডিও যে আছে ওইটা ওকে আছে টোটালি, যদি ফোন সুইচ অফ কন্ডিশনে চার্জ হয়ে থাকে। আর যদি শুধু অন কন্ডিশনে চার্জ না হয়ে থাকে, তাহলে আপনার ব্যাটারি কানেক্টর যে আছে, থার্মাল যে আছে, থার্মাল আইডি, এবং আরেকটা জায়গা থেকে আসে নিচের যে আমাদের কানেক্টর আছে, চার্জিং কানেক্টরের যে আমাদের আইডি লাইন থাকে, ইউএসবি আইডি, ওইগুলি থেকে ফল্ট হইলে আমাদের মোবাইল বা সিসি1 সিসি2 দেখেন ওইগুলি ফল্ট হইলে সুইচ অন কন্ডিশনে চার্জিং হবে না, কখনোই না, কখনোই চার্জ হবে না সুইচ অন কন্ডিশনে। তো এটা হচ্ছে এখান সিসি থেকে ওয়ান আসা। সিসি টু সিসি1 সিসি2 দেখাবো, আসছি, এটা স্যার এটার যদি মধ্যে আছে সিসি। স্যার স্যার ভিডিওটা যদি বলেন। আরেকবার রিপিট করতেন, একটু রিপিট করতেন, ফোন আসছিল অনেক, শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, রিপিট করতেছি। আমি বলতেছি এরকম যদি কখনো কেস আসে, দেখা গেলো কি ফোনটা দিল আপনার কাছে চার্জিং ফল্ট, ফোনটা অন আছে বাট চার্জিং ইস্যু, আপনি কি করলেন, সুইচ অফ করে অন কন্ডিশন চার্জার লাগালে দেখলেন যে চার্জিং হচ্ছে না। যখন টেকনিশিয়ান যখন দেখে এরকম, তখন কি করে, ডাইরেক্টলি মোবাইল ওপেন করে কাজ করতে শুরু করে দেয়। তো এরকম না করে মোবাইলটা একবার সুইচ অফ করবো, সুইচ অফ করার পরে দেখবো যে সুইচ অফ কন্ডিশনে চার্জিং শো করে কিনা।
যদি সুইচ অফ কন্ডিশনে চার্জ শো করে তাহলে আমাদের ফোনটা যদি মিডিয়াটেক প্রসেসর হয়ে থাকে তাহলে আমাদের বিসিডিটি আর চার্জ এলডিও লাইন ওকে কন্ডিশন আছে। বিসিডিটি আর চার্জ এলডিও লাইন যদি ফল্ট থাকতো তাহলে সুইচ অফ কন্ডিশনে কখনোই শো করবে না চার্জিং। যদি সুইচ অফ কন্ডিশন শো করে তাহলে বিসিডিটি চার্জ এলডিও যে লাইন আছে ওগুলোর উপরে আবার ডাউট করতে পারবেন না, এগুলো ওকে আছে। ফল্ট কোথায়? ওয়ান কন্ডিশন চার্জ কেন হচ্ছে না? হচ্ছে না হয়েছে আপনাদের ফোনে যে থার্মাল আছে, চার্জিং আইসির যে থার্মাল আছে ওই থার্মাল, আর হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টেড থার্মাল আছে, থার্মাল এবং আইডি, এখান থেকে প্রবলেম আছে। আর কোথা থেকে ফল্ট আছে? নিচের যে আমাদের কানেক্টর আছে চার্জিং কানেক্টর, ওই কানেক্টর ইউএসবি আইডি বা সিসি1 আর সিসি2 এগুলি থেকে ফল্ট থাকে তাহলে আপনার ফোনে ওয়ান কন্ডিশনে চার্জিং ডিটেক্ট হবে না, শুধু অফ কন্ডিশনে চার্জ হবে ফোনের মধ্যে, ওইটাই। এছাড়া আরেকটা প্রবলেম আমি পাইছি, সেটা হচ্ছে কি আমাদের মোবাইল যা আছে, মোবাইল অন করে চার্জ দিলে চার্জিং যে আমাদের মিটার আছে মানে আই চার্জার লাইটই অফ হয়ে যাবে টোটালি। মানে আমি মোবাইলটা অন করলাম, অন করে চার্জার লাগালাম, লাইট অফ হয়ে গেছে আই চার্জার। আপনার মনে হবে কি যে আমাদের বিবাস লাইন আছে, বিবাস লাইন শর্ট। তো বিবাস লাইনটা এই শর্ট কথাটা আবার কিনা, একটু রিপিট করুন তো, কখন বন্ধ হবে? মানে ধরেন আপনার কাছে একটা ফোন দিল কাস্টমার, ফোনটা কি আছে আমি চার্জার লাগাইলে মানে আই চার্জার যে আছে বা যে কোনো চার্জারের লাইট যে আছে লাইট কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ লাইট বন্ধ হয়ে হয়ে যায়। আচ্ছা তো এই যে এরকম যে কন্ডিশন আসে তাহলে আপনাদের মানে যে কোনো যে কেউ বলবে যে মানে এটা যে আছে চার্জিং যে বিভাগ লাইন আছে ওইটা শর্ট হয়ে গেছে। বিকাশন শর্ট আছে। কিন্তু এটা যে আছে এটা কনফার্ম করবো আবার কি হবে, মোবাইলটা সুইচ অফ করবো, সুইচ অফ করে তারপরে আবার চার্জার কানেক্ট করবো। যদি দেখাতে সুইচ অফ কন্ডিশনও আপনার চার্জার লাইট অফ হয়ে যায় তাহলে 100% আপনার ফোনে বিভাগ লাইন শর্ট। আর যদি দেখা যায় সুইচ অফ কন্ডিশন চার্জ হচ্ছে কোনো ইস্যু নাই, অন কন্ডিশনে শুধুমাত্র চার্জার লাইট অফ হয়ে যায়, তো এই প্রবলেম হয়েছে থার্মাল থেকে, ব্যাটারি কানেক্টেড থার্মাল বা চার্জিং যে থার্মাল আছে কোথা থেকে আনা এই problem। তো এই ক্ষেত্রে আসলে সার্কিটটা কেমন হয়? এটা তো অ্যাকচুয়াল শর্ট না, তাহলে বন্ধ হয় কি কারণে বা সার্কিটটা কেমনে তৈরি হয়? এটা যে আছে এটা একটা প্রোটেকশন সার্কিট আছে, সব ইয়ের মধ্যে হয় না, কিছু কিছু আপনার ইয়ে আছে সার্কিট আছে যেখানে মসফেট ইউজ করা থাকে, মানে ওপির জায়গায় কি করে মসফেট ইউজ হুম, করে দুই তিনটা, সেখান থেকে প্রবলেমটা হুম। ক্রিয়েট হয়ে যায়, সেখানে হয়ে থাকে এরকম। তো সেগুলি সামনে দেখবো আমরা, কিন্তু ফল্ট গুলো এটা বলে হচ্ছে দিলাম। অন আমি কন্ডিশনে আসলে এই যদি পর্যন্ত এই সমস্যাটা এখনো পাইনি। আমাদের চার্জার অফ হয়ে যায় জি সেক্ষেত্রে আমাদের ব্যাটারি থার্মাল বা আমাদের যে বিএসএ যে থার্মাল থাকে এই থার্মালের হ্যাঁ সমস্যা, তাই তো? আইডি লাইনে যে হ্যাঁ থার্মাল আছে জি 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 এটা অফ কন্ডিশনে আবার চার্জ নেবে, অফ কন্ডিশনে চার্জ না নিলে তো আমরা বুঝতে পারছি যে বিপাস শর্ট আছে। হ্যাঁ। আপনার যে কোনো ফল্ট যদি আসে দেখা গেল কি অন কন্ডিশনে চার্জ হচ্ছে না, অফ জি কন্ডিশন একবার কনফার্ম করবো যে অফ অন দুনো কন্ডিশনে সেম কিনা, যদি দুনো কন্ডিশন সেম থাকে তাহলে ফল্টে চালাতে দেখা থেকে, ঠিক আছে। এমটিকে বেস ফোন জি যদি আসে যে অন অফ দুনো কন্ডিশন সেম চার্জিং শো করে না, তাহলে আগে চার্জিং আছে যে ইনপুট ভোল্টেজ আছে ওইটা চেক করবো, ওইটা যদি ওকে থাকে তাহলে বিসিডিটি আর চার্জিং যে লাইন আছে ওইটা চেক করবো, এই ওকে দুইটা। স্যার। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে জি আমরা যে থার্মাল যে সমস্যাটা হয় আপনি বললেন, জি যার কারণে জি অন কন্ডিশনে আমাদের চার্জার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা তো সাধারণভাবে আমরা বুঝতে পারি বিভার্স হয়তো শর্ট হয়ে গেছে, কিন্তু অফ জি কন্ডিশনটা জি চার্জ জি জি নিচ্ছে অন কন্ডিশনে সমস্যা। আচ্ছা, এটা জি 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 প্রবলেমটা কি হয়? এটা মূলত কি আমাদের ব্যাক থার্মালের কি রেজিস্ট্যান্স ভ্যালু নষ্ট হয়ে গেলে এরকম হয় নাকি ভোল্টেজ মিসিং ভ্যালু থাকলে নষ্ট এরকম হয়? হলে হইতে পারে, বা লাইট যদি ওপেন কন্ডিশন থাকে ভোল্টেজ মিসিং থাকলে তখন এরকম হয়ে থাকে, আচ্ছা আচ্ছা। ওপেন লাইন আর যদি একটা ওপেন কোশ্চেন থাকে। এখানে আছে, কোশ্চেনটা হচ্ছে এটা কি সব চিপসেটে কি একই রকম হবে নাকি শুধুমাত্র এমটিকে এর জন্য এটা? সব সেটের মধ্যে এইভাবে চেক করবো, সব সব সেটের মধ্যে। মানে যে কোনো চিপসেটে এরকম হতে পারে, তাই তো? শুধু হ্যাঁ যে এমটিকে কোনো তা না। চিপসেট হইতে পারে এটা, শুধু এমটিকে আমি তো এমটিকে পড়াচ্ছি এই জন্য এমটিকে এটা বলতাছি, এরকম ওকে সিস্টেমে থ্যাংক হইলে ওকে এরকম ওকে চেক করবো। ওকে থ্যাংক ইউ স্যার। যখন আমরা কোয়ালকাম পড়বো তখন কোয়ালকামের মধ্যে যে চেকিং প্রসেস আছে এটা বলে দেবো যে কিভাবে চেক জি করবো জি এটা। বুঝতে পারছি। জি স্যার। তো এটা হচ্ছে আমাদের যে থার্মাল আছে ওইটা হচ্ছে থার্মাল, তো এটা আমাদের হয়ে গেছে। নেক্সট এটা 4 নাম্বার, 5 নাম্বার যে স্টেপ আছে 5 নাম্বার স্টেপ হচ্ছে এখানে, যেখানে লেখা আছে কি বুট লেখা আছে, এটা হচ্ছে আমাদের বুট ক্যাপ, বুট ক্যাপ হচ্ছে এটা। তো এই যে ক্যাপাসিটি আছে যে পাশে বুট লেখা আছে ক্যাপাসিটি ওই পাশে পাবো হচ্ছে ব্যাটারি ডাবল ভোল্টেজ, মোটামুটি 8 ভোল্টেজ টু 9 ভোল্টেজ।
9 ভোল্টেজ এরকম পাবো এই পাশে। তো একবার দেখে নেই এই ক্যাপাসিটরটা বুটে আছে কোথায়, এটা লোকেশন। তো এখান থেকে এটা C2919 এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে লেআউট এখানে আসবো, এখান থেকে করবো এটা পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এটা হয়েছে আমাদের 2919 যে আছে এটা, এটা হচ্ছে ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের বুট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটি এক পাশে পাবো 8 ভোল্টেজ ব্যাটারি থেকে ডাবল ভোল্টেজ, আর অপোজিটে পাবো হচ্ছে ব্যাটারি যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ। আর বিপিএইচ পাওয়ার যা আছে, যদি আপনি কখনো ফোন ডেড আসে বা চার্জিং ইস্যু আসে, ফেক চার্জিং ইস্যু, তাহলে নর্মালি আমরা কিভাবে চেক করি বিপিএইচ পাওয়ার? ব্যাটারি প্লাস চার্জার লাগিয়ে বা শুধু ব্যাটারি প্লাস চার্জার লাগা চেক করি বিপিএইচ পাওয়ার। কিন্তু এইভাবে চেক করলে হবে না। কিভাবে চেক করবো এটা? এইভাবে চেক না করলে আরেকটা চেকিং হয়েছে, সেটা হচ্ছে শুধু চার্জার দেওয়া আছে, চার্জার লাগাই দেখবো যে বিপিএইচ যে পাওয়ার আছে বিপিএইচ পাওয়ার তৈরি হচ্ছে কিনা। কারণ চার্জার লাগালে যদি বিপিএইচ পাওয়ার তৈরি না হয়, তাহলে ফোনের মধ্যে চার্জিং কখনই হবে, ফেক চার্জিং হবে। আবার অনেক সময় এরকম দেখা যায়, মানে চার্জার দিয়ে বিপিএইচ পাওয়ার ঠিকই তৈরি হচ্ছে, ব্যাটারি প্লাস চার্জার লাগালে কি হয়ে যাচ্ছে, বিপিএইচ পাওয়ার যা আছে ওই পাওয়ার ড্রপ হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এই কন্ডিশনে আপনার ফোন যা আছে ফোন কখনই অন হবে না। আপনি ধরেন আপনি চার্জার লাগালেন বিপিএইচ পাওয়ার তৈরি হচ্ছে, ব্যাটারি প্লাস চার্জার লাগালেন 0 হয়ে যাচ্ছে, মানে বিপিএইচ পাওয়ার। তো এই কন্ডিশনে ফল্ট যা আছে, ফল্ট কোথা থেকে হয়ে থাকে আমি বলে দিই। ফল্ট হয়ে থাকে হয়েছে আমাদের এই যে থার্মাল আছে, চার্জিং আছে থার্মাল, ওইখানে যদি ভোল্টেজ অ্যাকুরেট না আসে, আমার যতটুকু ভোল্টেজ প্রয়োজন এতটুকু ভোল্টেজ যদি এখানে না আসে, তাহলে আপনার ব্যাটারি প্লাস চার্জার লাগালে বিপিএইচ যে পাওয়ার আছে ওই পাওয়ার ড্রপ হয়ে যাবে, 0 হয়ে যাবে পাওয়ার, বিপিএইচ পাওয়ার। এরকম কন্ডিশন অনেক সেটের মধ্যে আমি পেয়েছি, এরকম হয়ে থাকে। তো বিপিএইচ পাওয়ার যা আছে, বিপিএইচ পাওয়ার দুইভাবে চেক করব। একটা হচ্ছে শুধু চার্জার লাগিয়ে, আবার চেক করবো হচ্ছে কি হবে ব্যাটারি প্লাস চার্জার লাগিয়ে বিপিএইচ পাওয়ার তৈরি হচ্ছে কিনা। বা আরেকভাবে চেক করতে পারেন, সেটা হচ্ছে কি অনলি ব্যাটারি দিয়ে বিপিএইচ পাওয়ার তৈরি হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় কি ব্যাটারি প্লাস চার্জার লাগা ঠিকই তৈরি হচ্ছে, শুধু ব্যাটারি লাগালে বিপিএইচ পাওয়ার তৈরি হচ্ছে না, এরকম হয়ে থাকে। তো এই কন্ডিশনে আপনার ফোন যা আছে ফোন ব্যাটারি দিয়ে অন হবে না। দাদা আমি এরকম একটা পাইছিলাম, চার্জ লাগালে বিপিএস আসে কিন্তু ব্যাটারি লাগালে আসে। হ্যাঁ, তো এরকম ফল্ট হয়ে থাকে ফোনের মধ্যে। এইটা কিসের থেকে হয় যে ব্যাটারি লাগালে বিপিএস না আসলে? এই যে ফল্ট আছে, যে ব্যাটারি লাইন আছে, এই যে ব্যাটারি লাইন, এই ব্যাটারি লাইন যদি এখানে কানেক্টেড না থাকে, এই যে এখানে যদি কানেক্ট না থাকে, তাহলে বিপিএইচ পাওয়ার যা আছে ব্যাটারি দিয়ে তৈরি হবে না। আর একটা হইতে পারে, ধরে নিলাম এই যে লাইন ছিলেন তো ওকে থাকবে, কারণ আমাদের ব্যাটারি লাগাইলে কি হচ্ছে, ব্যাটারির জন্য যে ভোল্টেজ আছে, ব্যাটারি ভোল্টেজ তো আউটপুট হচ্ছে এখান থেকে ব্যাটারি চার্জ করার জন্য। তো অবশ্যই এই ভোল্টেজ যে আছে, এই যে লাইন আছে, এই লাইন ওকে আছে। ফল্ট কোথায়? ফল্ট হয়েছে কয়েল থেকে, এই পাশ থেকে, এই পাশ থেকে যে এখানে কানেক্টিভিটি, এখানে এখানে যে কানেক্টিভিটি না থাকে, তাহলে আমাদের ব্যাটারি লাগালে বিপরীত পাওয়ার কখনই হবে না। আবার বা আমাদের চার্জিং যে আউট আছে ওই আউটপুটও এখানে আসবে না, আসবে না এখানে চার্জিং আউট ভোল্টেজ, শুধু বিপিএইচ বাহারে তৈরি হবে চার্জার লাগালে, কিন্তু ব্যাটারি আউটপুটও আসবে না এবং ব্যাটারি দিয়ে বিপিএইচ পাওয়ারও তৈরি হবে না। এমটিকে এনআইসি, এমটিকে প্রসেসরের মধ্যে এনআইসি চার্জিং আইসি লাগানো থাকে, তো উইদাউট ব্যাটারিতে ব্যাটারি কানেক্ট করে ব্যাটারি ভোল্টেজ আসতে হবে, ব্যাটারি চার্জিং ভোল্টেজ যদি আসে, তাহলে এই যে আইসি আসি আইসি ওয়ার্কিং মোডে আছে চার্জিং আইসি। এরপরে আমাদের যে বুট ক্যাপ আছে, বুট ক্যাপটা হচ্ছে আমাদের 5 নম্বর যে স্টেপ আছে, 5 নম্বর স্টেপ, এই ক্যাপাসিটি হয়েছে, এটা দেখাইছি এখানে ওইটা। এই ক্যাপাসিটি ভোল্টেজ চেক করবে এক সাইডে 4 ভোল্টেজ, অপোজিটে 8 ভোল্টেজ। এরপরে 5 নম্বর 6 নম্বর, 6 নম্বর হচ্ছে বি সিস্টেম, এখানে পেজ নাম্বার দেওয়া আছে 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 14 নম্বর 15 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর 29 নম্বর। এই পেজের মধ্যে বিপেজ পার কি হচ্ছে, ইনপুট হচ্ছে, মানে এতগুলি পেজের মধ্যে যাচ্ছে এই বিপিএইচ পাওয়ারটা। তো আমাদের 6 নম্বর স্টেপ কি বিপিএইচ পাওয়ার চেক করা। এখানে লেখা আছে কি সুইচিং এসডব্লিউ, যে কোনো আইসির ভিতরে যে কোনো বলের মধ্যে যদি আইডব্লিউ লেখা থাকে বা এলএক্স লেখা থাকে, ওইটা হচ্ছে সেই আইসির সুইচিং পিন। দেখবেন যে আইফোনে কিন্তু এই ওয়ার্ডই লেখা থাকে,
যারা যারা আইফোনে কাজ করেন তখন দেখবেন সেখানে দেখবেন যে SW লেখা থাকে নাহলে অ্যালেক্স লেখা থাকে, এগুলি লেখা থাকে সেখানে। তো এটা হচ্ছে আমাদের যে সুইচিং আছে, সুইচিং পিন এটা 91 সুইচিং। সুইচিং হওয়ার পরে সুইচিং ভোল্টেজ যে আছে ওই ভোল্টেজ এখান থেকে এই কয়েল দিয়ে আউটপুট হয়ে যাবে, এই কয়েল থেকে ডাইরেক্টলি। এই কয়েল থেকে যে ভোল্টেজ আউটপুট হবে সে ভোল্টেজ নাম হয়ে যাবে কি বি সিস্টেম ভোল্টেজ। কতটুকু হবে এখানে 3.3 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 4.2 ভোল্টেজ। অনেক সময় হয় কি, অনেক সময় এরকম হয়ে যায়, দেখা গেল কি কয়েলে এক পাশে কোনো ভোল্টেজ নাই, মানে কয়েলে এই পাশে কোনো ভোল্টেজ নাই, এই পাশে চেক করলে কি আসে 5 ভোল্টেজ আসে, 5 ভোল্টেজ বা বিপিএইচ পার 5 ভোল্টেজ আসে। যদি কখনো দেখা যায় বিপিএইচ পার 5 ভোল্টেজ আসে তার প্রবলেম কোথায়? প্রবলেম হয়েছে যে কয়েল আছে এখানে বিপিএইচ পার কয়েল, এই কয়েলে প্রবলেম। এই কয়েল চেঞ্জ করে দিলেই আপনার এখানে ভোল্টেজ যে আসছে ভোল্টেজ রেগুলেট হয়ে যাবে 3.3 4.2 এরকম হয়ে যাবে। বা আপনি যদি কয়েল যে আছে কয়েল যদি রিমুভ করে দিয়ে এখান থেকে, রিমুভ করার পর যে আইসি সাইড আছে এই সাইড, এই সাইডে যদি আপনি ভোল্টেজ চেক করেন তাহলে এখানে 5 ভোল্টেজ পাবেন, 5 ভোল্ট, 5 ভোল্টেজ হয়ে যাবে এখানে। কয়েল লাগাইলে প্রপার সুইচিং হবে আইসির মধ্যে, সুইচিং হলে এখানে আপনি 3.3 থেকে 4.2 ভোল্টেজ আছে ওই ভোল্টেজ পাবেন এখানে। এবং এই ভোল্টেজ পুরো সিস্টেম যে আছে আমাদের সিস্টেমে চলে যাবে, মানে পুরো মোবাইলের মধ্যে এখান থেকে যেখানে যেখানে স্যার একটা ব্যাটারি ভোল্টেজ। বলেন। স্যার এটা হচ্ছে সুইচিংটা যখন হবে তারপরে এটা কি বুট ক্যাপের বিপরীত, যেটা আর কি অপর পাশ যেটা, এটা কি ভিপিএস পাওয়ার তৈরি হয়, তাই তো? বিবেশ পাত্র হবে যেখানে সুইচিং লেখা আছে এখানে, হ্যাঁ, যে এটা পাশে তো সুইচিং। বুট ক্যাপের দ্বিতীয় পাশ আর কি, বিপরীত পাশ যেটা, জি বুট জি জি ক্যাপের জি জি বিপরীত পাশ যেটা। জি 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 জি। জি একদম আর কারেক্ট। হচ্ছে এই কয়েলটা যদি ড্যামেজ হয় তাহলে তো আমরা বিপিএস পাওয়ার পাচ্ছি না, না, কিন্তু এই পাশে তখন 5 ভোল্ট থাকে আর কি, তাই তো? এটা বলবেন না? হ্যাঁ 5 ভোল্টে থাকবে, অনেক সময় দেখেন বিপিএইচ যখন পাওয়ারই 5 কয়েলটা, ভোল্টে চলে আসে, বিপিএইচ পাওয়ারই আচ্ছা পুরাটাই সেক্ষেত্রে 5 ভোল্টে চলে আসে। এই ক্ষেত্রে কি ফোনে ডিস্টার্ব করবে, তাই তো? কোনো অনই হবে না, অনই হবে না কোনো ফোন। হবে না, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো আমি তখন বুঝবো যে কয়েল সমস্যা আর কি, বিপিএস কয়েলটা হ্যাঁ এটাতে সমস্যা। জি জি জি। আমার কাছে ওকে। কিছুদিন আগে একটা ফোন আসছিল, এটার মধ্যে আপনার 4টা পাওয়ার, মানে 4টা চার্জিং আছে, 4টা আছে চার্জিং আছে। একটা হচ্ছে MP2762 একটা আইসি আছে, আর একটা হচ্ছে ম্যাক্সের একটা আইসি আছে, আর দুইটা আছে হচ্ছে আমাদের বিকিউ আইসি, আর এটার মধ্যে ডাবল ব্যাটারি কানেক্টর। এটার মধ্যে বিপিএইচ পাওয়ার তৈরি হয় কত বিপিএইচ পাওয়ার তো তৈরি হয় 3.7 থেকে 4.2, কিন্তু সেখানে বিপিএইচ পাওয়ার তৈরি হচ্ছে কতটুক 7 ভোল্টেজ, 7 ভোল্টেজ 8 ভোল্টেজ তৈরি হচ্ছে। তো এতটুকু কখনোই এই মোবাইল যে আছে মোবাইল অন করবে না, এবং পাওয়ার কে যে আছে পাওয়ার কে ট্রিগারই করে না, পাওয়ার কে প্রেস করে। আচ্ছা আচ্ছা, মানে যখন ওর 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 যে ভোল্টেজটা দরকার এর বেশি অতিরিক্ত হয়ে গেলে তখন আর কাজ করে না আর কি। না না না, তখন আইসি আর কাজ করবে না, এটা অ্যাকসেপ্টই করবে না ভোল্টেজ আইসি, পাওয়ার আইসি। তো এখানে যে ফল্ট ছিল, ফল্ট হয়েছে ম্যাক্সের যে আইসি আছে ম্যাক্স আইসি, তো সেটা আমরা পরে দেখবো। ম্যাক্স যে আইসি আছে ম্যাক্স আইসি হচ্ছে একটা কনভার্টার আইসি, এটা কনভার্টার। আর যে MP2762 যে আইসি আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা এ, মানে যা ইনপুট আছে সেই ইনপুটটা কি আউটপুট করে, যদি 4 ভোল্টেজ ইনপুট নাই আইসি তো 4 ভোল্টেজ আউটপুট, এটা একটা রেগুলেটর আইসি আপনার এটা MP2762 কোন যে আইসি আইসির আছে। কথা বলছেন? দাদা ম্যাক্স আছে কি কথা আপনার বলছেন S6 এ বোধহয় লাগানো আছে নাকি, আমি দেখলাম অনেক অনেক S6 না সিটের মধ্যে S7 আছে, তারপর হচ্ছে ডায়লগ আইসি থাকে, ডায়লগ, এগুলি আঁটবো পরে আমরা সামনে দেখবো এগুলি। স্যার। এখন যে আইসিটার কথা বলেন এটা কোন আইসি স্যার? আমি দেখাই আপনাকে, তারপরে একটু দেখাই। দেখলেন দেখা যাবে না। এইটা যা আছে এটা আছে হচ্ছে আমাদের এটাও দেখলেন। নোট 11 যা আছে, নোট 11 প্রো, দেখেছিলেন নাকি আপনার? প্রো প্লাস যে আছে ওইটার মধ্যে আছে। কতদিন স্যান্ডেল ছিল? টোটালি আইসি এটার মধ্যে 5টা চার্জিং আইসি, 5টা। একটা হচ্ছে মেন, আল্লাহ মেন প্রচুর যে দেয়। আইসি আছে ওইটা, হ্যাঁ? ও ওইটা 13 এসে গেছে, 13 না ওইটা না, 12।
রিমুভ দেন 12 প্রো প্লাস, এটা 11 টু, এটা 11টা 12 না, এটা এটা মনে থাকবে। এটার মধ্যে ডাবল ব্যাটারি কানেক্টর আছে। আজকাল ফোনের মধ্যে দেখবেন যে 8 ভোল্টেজ এর ব্যাটারি থাকে, 7 ভোল্টেজ 8 ভোল্টেজের ব্যাটারি। জি স্যার, অন অন প্লাস গুলো তো দাদা কদিন আমি একটা 9 ভোল্ট পেয়েছিলাম। এগুলোর মধ্যে চার্জিং আছে একটা না, কিন্তু কোন ভিভো নাকি আইসি ওপ্পো থেকে জানি মনে হয়। ফল্ট, কোন আইসি থেকে প্রবলেম, এটা এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় দেখা যায় চার্জিং আইসি থেকে প্রবলেম, মানে ফোন ডেড আছে, চার্জিং আইসি থেকে প্রবলেম, কাজ হয়ে যাচ্ছে অন্য আইসির মধ্যে। পরে প্রবলেম দেখা যাবে ফল্ট ছিল একটা, হয়ে গেছে আর একটা প্রবলেম। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ম্যাক্স যে আইসি আছে, তো এখান থেকে যে ব্যাটারি কানেক্টর আছে, এখান থেকে এটা একটা প্রাইমারি ব্যাটারি কানেক্টর আছে, সেকেন্ডারি ব্যাটারি কানেক্টর। তো এটা হচ্ছে এখান থেকে নেক্সট। তো এখান থেকে এটা হচ্ছে যে প্রাইমারি ব্যাটারি কানেক্টর লেখা আছে, এটা সেকেন্ডারি ব্যাটারি কানেক্টর। এইটা হচ্ছে এখান থেকে কপি করব, কপি করার পরে করবো নেক্সট। এটা কি আইসি? এটা বিকিউ আইসি, কিন্তু বিকিউ বিকিউ 25980। এটা হচ্ছে একটা। এটা কি আইসি? এটা হচ্ছে MP 2762, ঠিক আছে? এটা হচ্ছে সে আইসি স্যার এটার কথা MP। বলতেছিলেন, এটার কথা, হ্যাঁ এটার কথা একটু বললেন। হ্যাঁ, এটা কথাই বলছি। মানে এই যে আছে এই আইসি কি করে, ব্যাটারি থেকে ভোল্টেজ ইনপুট নেওয়া থাকে, ওই ভোল্টেজটি এখান থেকে আউটপুট করে দেয়। ব্যাটারি ভোল্টেজটা মানে এখান থেকে আউটপুট করে, কোথায় যেন আছে এটা বি সিস্টেম 2S। এই ভোল্টেজটা চলে যাবে কোথায়? আমাদের এই ম্যাক্স যে আইসি আছে ওই আইসির মধ্যে, ওই আইসির মধ্যে এখানে, এখানে এখান চলে আসবে এই ভোল্টেজ। তারপরে এই আইসি থেকে বিপেজ পার তৈরি হবে, এই ম্যাক্স আইসি থেকে, এটা থেকে, এটা এইটা থেকে ফাইনালি দিয়ে বিপেজ পাওয়ার আছে। দেখেন এখানে লেখা আছে বি সিস্টেম লেখা আছে এখানে, এটা থেকে জি স্যার, বিপেজ এটা পাওয়ার তো তৈরি হবে। আপডেট সার্কিট আর কি, এটা তো আপডেট সার্কিট আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপডেট সার্কিট পড়াবো আচ্ছা আমি আচ্ছা, জি জি, সামনে। এটা তো অনেক পরে আসবে। জি জি জি, বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপডেটও পড়তে হবে একটু, ইয়াটাগুলি পড়তে হবে, তাহলে মোটামুটি। জি জি, আমরা লো গ্রেড বুঝতে পারলে এটা বুঝতে সহজ হবে আস্তে আস্তে আর কি। জি জি জি। তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার স্টেপ। তো বিপেজ পাওয়ার তৈরি হইলে বিপেজ পাওয়ারটাই আমাদের এই আইসির মধ্যে এখানে ইনপুট হয়ে যাবে, এখানে। নোকিয়া থেকে স্টার্টিং করছি, এতটুক আসছি, মানে স্কিমাটিকে করতে করতে, স্টাডি করতে আচ্ছা করতে। আচ্ছা, তো এটা এখান থেকে এখানে আসছে বিপেজ পাওয়ার, এখানে এই বিপেজ পাওয়ার যখন এখানে ইনপুট হবে, তখন এই সিস্টেম সাপ্লাইটা যেটা আছে ওইটাই এখান থেকে আউট হয়ে যাবে, চার্জ এটা তো আউট। মসফেট হয়ে যাবে মেবি, না স্যার? জি 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 জি, এখানে মসফেট আছে। তো মসফেটের মাধ্যমে এখান থেকে ভোল্টেজ আউট হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাটারি যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ ব্যাটারি চার্জিং ভোল্টেজ, এখান থেকে আউটপুট হবে। ব্যাটারি কি হবে এরপরে? চার্জ হবে এখান থেকে। স্যার এটা কি তাহলে মেন চার্জিং এর আউটপুট ভোল্টেজ এটা? হ্যাঁ, মেন চার্জিং, ইয়েস। এটার মধ্যে স্যার একটাই হচ্ছে চার্জিং আমাদের, আইসি আছে। আচ্ছা, জি বলেন। দাদা আমার একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে বুট ক্যাপটা আসলে কেমনে কাজ করে, বা এক পাশে কেমনে 4 ভোল্ট তৈরি আর এক পাশে ডাবল ভোল্টেজ কেমনে আসে? পরে বুট এখন ক্যাপটা এতটুক অ্যাকচুয়ালি কি শিখেন, কারণে ইউজ হয়? এতটুক শিখেন আগে, এতটুকু যেটুকু বলছি এতটুকু এটা কি শিখেন। ওটা পরেরটা পরে যেটা আসে আছে নাকি? পরেরটা, পরে সেগুলি সেগুলি হচ্ছে ডাটা শিট না দেখলে সেগুলি বোঝানো ইম্পসিবল। এখান থেকে মানে আমি বোঝানো ভাবলাম যে যে আছে। বিকিউর মাঝখানে এটা শেষ হয়ে গেছে। শেষ হোক, সমস্যা কি? শেষ হলে শেষ হোক, কোনো প্রবলেম নাই। কথা হয়েছে কাজ করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আগে কভার করা জরুরি, যাতে কাজ আসলে কাজগুলো করতে পারি। বাকিটা যেটা আছে সেটা হচ্ছে নলেজ, সেটা পরে। আগে কাজের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু অর্জন করা ফার্স্ট, এতটুকু অর্জন করতে হবে আগে, জি যাতে কাজ করতে পারি টেবিলে। জি জি জি।
তার দাদা ছোটখাটো তাহলে বাচ্চাগুলো তো আমার সুবিধার্থে আমি দরকার। বলবো একদিন ছুটির দিনে বা শুক্রবার দিন আমরা আমাদের এখানে নেটওয়ার্ক সেকশন আইডিয়া দিয়ে দিও। নেটওয়ার্ক পাওয়ার সেকশনে তো যাই নাই, নেটওয়ার্ক কি করাবো? পাওয়ারের সাথে হ ফুল হ রিলেশন। দাদা, নেটওয়ার্ক বেশিরভাগ আসতেছে যে মোবাইল নেটওয়ার্ক। না না না, একটা একটা দিকে আরেকটা মধ্যে কখনই যাবো না, জানো, একটা দিকে আরেকটা মধ্যে যাওয়া যাবে না। তো এখান থেকে দাদা, যা আছে আমার চার। অ্যান্টিনার জিয়ারটা কিরকম এটা তো একদম জানা নাই, অ্যান্টিনা বিশেষ করে অ্যান্টিনার গুলো। না, দাদা তো আসলে এটা এখান দিয়ে থেকে বুঝালাম যে আমরা আসলে নেটওয়ার্ক সেকশনে কতটা দুর্বল, ওইটা বুঝাইছি। সেটাই মানে দুর্বল যেটা আছে আমি বের করলে তো এটা নিয়ে ডিসকাস হচ্ছে, আপনার প্রশ্ন করলে সেটা মধ্যে চলে যাবো আমরা নেটওয়ার্কের মধ্যে। তো একটাই কি আরেকটার মধ্যে যাবো না, একটা কমপ্লিট হইলে না না, আরেকটা, আরেকটা অবশ্যই না। পর আরেকটা, আরেকটা পর আরেকটা, এইভাবে যাবো স্টেপ বাই ইয়ে, স্টেপ। তো এখান থেকে হচ্ছে আমাদের কি চার্জিং যে আউটপুট ভোল্টেজ আছে, এটা হচ্ছে চার্জিং আউটপুট ভোল্টেজ, এটা আমার ব্যাটারির জন্য চার্জিং করার জন্য। তো চার্জিং ভোল্টেজ আউটপুট হয়ে গেছে, এরপরে কি হবে আমাদের ইন্ডিকেট, চার্জিং ইন্ডিকেট। তো ইন্ডিকেট আসবে কোথা থেকে? বিসিটি থেকে, যে টিএমটিকে বেস প্রসেসর। তো এখান থেকে বি সি ডি টি, বিসিটি টি। নেক্সট, এইটা হচ্ছে আমাদের, এখানে কি আছে, এখানে একটা ডিভাইডার সার্কিট করা আছে বিভাজ থেকে একটা ডিভাইডার সার্কিট করা আছে এখানে। আর ওয়ানটা দৃষ্টি হচ্ছে 330 কে, আর আর টু যেটা দৃষ্টি আছে 39 কে। তো ইনপুট ভোল্টেজ আর রেজিস্টার ভ্যালু অ্যাকর্ডিং, এখানে ভোল্টেজ হবে 0.5 ভোল্টেজ, 0.5। এই 0.5 ভোল্টেজ যে আছে ওই ভোল্টেজ এখান থেকে ডাইরেক্টলি আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির এল সরি কে 12 নম্বর দিয়ে বলা আছে, এটা হচ্ছে আমাদের বিসিডিটি। তো এটা আমি দেখাচ্ছিলাম যে কিভাবে এটা চেক করতে হয়, কিভাবে কি করতে হয়, আগের ক্লাসে আমরা বলছিলাম এটা। ইয়ে, তো এটা যা আছে যে বিসিডির যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ ডাইরেক্টলি আইসির মধ্যে ইনপুট হবে, এখানে লেখা আছে ভোল্টেজ চার্জার ডিটেক্ট ট্রিগার, মানে চার্জার যে লাগানো আছে ওইটাকে এখানে কি করবে, ডিটেক্ট করবে। যদি এখানে ভোল্টেজ বেশি আসে বা কম আসে তাহলে চার্জিং শো করবে না। এটা আপনার অন করে লাগালেও চার্জ শো করবে না, অফ করে চার্জ লাগালেও চার্জিং শো করবে না। এছাড়া আর একটা ফল্ট আসে এখান থেকে, সেটা কি আসে আপনার প্লাগ আউট চার্জার, মানে এরর আসে না একটা প্লাগ আউট চার্জার, একটা মেসেজ আসে, হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লাগ আউট চার্জার কি জানি, হ্যাঁ। প্লিজ প্লাগ আউট চার্জার। ওই মেসেজটা আমাদের বিসিডিটি চার্জ এলডিও যে লাইন আছে ওই লাইনে ভোল্টেজের মধ্যে কোনো ফল্ট থাকলে এই মেসেজটা আসে, প্লিজ প্লাগ আউট চার্জার। হ্যাঁ, আরো 2-3 মাস আগে আপনার মানে জয়েন হওয়ার আগে আমার কাছে একটা আসছিল এরকম, প্লিজ প্লাগ আউট চার্জার। স্যার আমি এখানে তো একটা যে পেয়েছিলাম, আপনাকে বলছিলাম ওই যে একটা এসপিডি, ওটা এসকেমেটিক না থাকাতে পরে করতে পারছিলাম না, কাস্টমার একটু তাড়াহুড়া দেওয়াতে দিয়ে দিছিলাম আর কি। করতে এখন পারবেন, এসকেমেটিক। এগুলি যেগুলো আছে এগুলি পরে আবার যেগুলো আছে এগুলো আসলে জি পরে জি আবার জি, এগুলো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ক্যাপ আরো আর ক্যাতের নাম্বার দিয়ে বলা আছে, এটা হচ্ছে আমাদের ক্যাতের হয়েছে আমাদের চার্জার এল2, আর চার্জার এল2 লাইনে যে আছে এখানে ভোল্টেজ পাবো হয়েছে আমাদের 2.8 ভোল্টেজ, 2.8। বিসিডিটি ক্যাশ আর চার্জ এলডি দুটোই তো ডিভাইডার সার্কিট করা থাকে স্যার। আর চার্জার এল2 লাইন ডিভাইডার কিভাবে হয়েছে? আইসির মাধ্যমে হয়েছে চার্জার এল2 জি, লাইনের ডিভাইডার। আর হ্যাঁ বিসিডি তো বাইরে একটা অলরেডি। রেজিস্টার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে একটা রেজিস্টার দেওয়া আছে, চার্জিং এটা আর2 হিসাব করে নিচ্ছেন স্যার। জি জি জি, একদম স্যার এখানে আমার একটা কারেক্ট। কোশ্চিন আছে কি স্যার, এই আমার হচ্ছে যেহেতু এটা চার্জিং এর বিরুদ্ধে একটা আর2 টা আমরা ধরছি, তার চার্জিং আর2 টা আমি কত কে ধরবো, এইটা ক্যালকুলেশনটা বের করবো কিভাবে? এটা কি ক্যালকুলেশন করা আছে কোথাও, নাকি আমি বের করবো কিভাবে? আপনি যদিও বলছিলেন, হয়তো আমার মনে নাই, সবার হয়তো মনে আছে, আমার মনে নাই, এরকম কিছু হতে পারে। কোনটার বিষয়ে বলেন না আপনার সেটা বলেন। স্যার এই যে চার্জ এলডিও যেটা, এটা তো ডিভাইডার সার্কিট, এটাকে আপনি পড়াইছেন। এখন জি যেহেতু আর2 টা নাই, আর1 তো এখানে এই যে আপনার ভ্যালু দেওয়া আছে, তো আর2 এর ভ্যালু দেওয়া নেই, তো এখন আর2 টা আমি কি ভ্যালু ধরবো?
আর ভাই টু এটা হইছে ক্যালকুলেশন আমাদের করলে কত আইসি, আসবে? আইসি হইছে আর টু হ্যাঁ পাওয়ার এটা আইসি। বুঝছি, বাট আর2টা কত কে ধরবো, মানে আমি ভ্যালুটা বের করার জন্য আমি কি করবো আর কি, ক্যালকুলেশন করার সেটা জন্য। সেটা যা আছে সেটা আপনার যে আছে ভ্যালু আপনাকে একটা দিয়েও করতে পারে, বা আমাদের যে ভলিউম আছে ভলিউমের মাধ্যমে আপনি এখান থেকে ভ্যালুটা সেট করে নিতে পারেন, ভ্যালু অ্যাডজাস্ট করতে ভলিউম পারেন। স্যার বুঝি না এটা আর কি, ভলিউম বলতে? ভলিউম হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার যেটাকে বলা হয়, মানে দেখবেন যে আমাদের ইয়ে থাকে না রেগুলেটর, রেগুলেটর যে থাকে জি বাসার প্যানেল, দাদা আমি জি ওইটা জি। কি? শর্টকাটে বলি, বিষয়টা হচ্ছে ভাই বলতেছে যে ডিভাইডার সার্কিট আবার একটু বুঝেন, যাতে আমার একটু ঝামেলা আছে। না না ডিভাইডার সার্কিট ডিভাইডার, বলতে এখানে ডিভাইডার শান্ত সার্কিট তো ভাই আমি ক্লিয়ারই। ডিভাইডার সার্কিটের কথা বলি নাই। ডিভাইডার সার্কিট যা বুঝছি বুঝছি, পরে আবার বুঝে নিবানা, সমস্যা নেই, কিন্তু বিষয় হলো কি, এই যে এখানে তো একটা মানে আর আপনি আর এটাই ওয়ান বলছেন পাইছি যে আর আমরা। ওয়ান রেজিস্টারটা এখানে আছে, হ্যাঁ ভোল্টেজ আছে এখানে আর টু নাই, 2 পয়েন্ট সামথিং, আর2টা তো তাহলে আইসি অপর ধরতে পাশের বলছে স্যার। রেজিস্টারটা কি হবে? রাইট, হ্যাঁ এটা কি কত ভ্যালু হবে? জি জি জি, এটাই বলছি আমি। বা এটা ক্যালকুলেশন আমি কিভাবে করবো, যেখানে কত ভোল্টেজ পাবো আমি? ঠিক আছে, কালকে এটা খেয়াল রাখেন, কালকে আমি দেখা এখান থেকে বলে দিব যে কত ভ্যালু রেজিস্টার হবে ওকে স্যার, এখানে, খেয়াল ওকে রাখেন। স্যার, ওকে স্যার, ওকে ওকে। কারণ আজকে টাইম হয়েছে শর্ট, একদম 3 মিনিট আছে। জি জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই। দাদা তো এটাতে আমার একটু সমস্যা আছে, আপনি বুঝে দিন। ইয়েটা ডিভাইডার সার্কিট, ডিভাইডার সার্কিট আর কতবার হ্যাঁ করাবো, হ্যাঁ, ওই যে হিসাব ভাই নাই। যেটা বললো আর কি। জি জি জি, ডিভাইডার ও সার্কিট দাদা স্যার এগুলো কতবার ডিভাইডার করবো মনে হয় না সার্কিট, দাদা, হিসাব অনেকক্ষণ নাই। লিখে ডিভাইডার লেগে রাখছি, সার্কিটটা তারপর আপনি মনে নাই। যেভাবে বুঝাইছেন এটা হয়তো বুঝবো, না বুঝলেও জিজ্ঞাসা করে নিলাম যে কিভাবে বের করতে হবে, আপনি বুঝাই দিলেন, কিন্তু এইটার বিষয়টা আর একবার কি বুঝলেই একটু মনে থাকবে, ভুলে গেছে সমস্যা। তো। আচ্ছা জি জি, সমস্যা নাই, বুঝা যাবে আমরা। সমস্যা শান্ত নেই স্যার, বুঝাই দেন অন্য সময়, সমস্যা নেই। শান্ত ভাইয়ের পিছনে আমি লাইনে দাঁড়াইছি। পরে কে লাইন দাঁড়াইছে আবার? আসেন ভাই আসেন, ফরহাদ ভাই দাদা ফরহাদ আমি ভাই একটু করে টাইম, অনেকদিন ধরে ফরহাদ ভাইকে দেখা যায় না। ফরদ ভাই দাদা আসবে নাই পেছে, ফরদ ভাই আসবে নাই পেছে। ফরহাদ দাদা ভাই আপডেট হয়ে গেছে, ফরহাদ ভাই আপডেট হয়ে অন্য গ্রুপে চলে গেছে, অন্য মেসেজ দাদা দিয়ে দিয়েছে স্যার। হ্যালো দাদা, দাদা ক্লাস জি কি জি জি, শেষ? বলছি কি আমার ডাক্তার। যে এই জায়গাতে এই চার্জার এলডিও তে 2.8 ভোল্ট যে থাকবে, এটা আমরা স্কিমেটিক দেখে বুঝতে পারবো না। না না না, এগুলো হয়েছে যে আছে স্ক্যামেটিকে তো কোথাও এখন লেখা নাই। শফিক ভাই, শফিক ভাই আমি এই কোশ্চেনটা তাকে করছি আর কি, যেহেতু আর2 নাই, তাহলে আমরা হ্যাঁ ক্যালকুলেশন হ্যাঁ, কিভাবে করবো, তাকে এই কোশ্চেনটা করছি। তাদেরকে বলছে রাজু ভাই এটা পরে শর্টকাট করতে খোঁজে। হবে, আজকে টাইম নাই, আজকে টাইম নাই। ও, আচ্ছা। এটা বুঝা দেবো, দাদা সমস্যা নেই। দাদা ক্লাস শেষ? হ্যাঁ বলতে পারেন, কিছু বললে। এই একটু সে হচ্ছে বলতে- একটা নোট 10 ফোন ছিল আমার কাছে। জি, নোট নোট 10 ফোনের সমস্যা হচ্ছে আপনার হ্যাং অন লোগো। আমি সিপিও ফার্স্ট করে লোকে দিছি, দাঁড়া থাকা। হ্যাঁ ফার্স্ট লোগো দ্বারা থেকে সিপিও করছি, সিপিও করার পর একদিন চলছে, চলার পর আবার ফার্স্ট লোগো রিস্টার্ট, সেকেন্ড দিন আসছে সিপিও প্লাস ইউএফএস দুটো রিভলভ করছি, আবার মোটামুটি চলার পর একদিন পর আবার হ্যাং অন লোগো, সফটওয়্যার চেঞ্জ করছি। এটা আর কি করতে পারি? নোট 10 যে ফোনগুলো আছে, নোট 10 ফোনের মধ্যে একটা রেজিস্টার থাকে ইউএসবি সেল নামে, আচ্ছা ইউএসবি সেল নামে একটা রেজিস্টার থাকে, ওই রেজিস্টার যে আছে ওই রেজিস্টার থেকে ফল্ট হলে এখন লোক হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ওইটা কোনটা দাদা? এটা দেখা যাবে পারবো কিনা সঠিক শিওর না, গ্রাউন্ড দেখি। মিস হইলো, গ্রাউন্ড মিস। এই যা সাজু ভাই ঠিক কথা বলছে। নাম লিখে দিলে বাইর করে দিতে পারবো। সাজু ভাই হচ্ছে আমাদের গুরু, সাজু ভাই তো ঠিক কথা বলবেই। আমি গেলাম ও ভাই। সাজু ভাই কিন্তু সাজু অনেক ভাই কথা, সিনিয়র দাদা। সাজু ভাই কথা আছে একটু, কল দিবেন ধরেন। সাজু ভাই আমিও থাকবো। আপডেট অনেক। হ্যাঁ হ্যাঁ, কল দিবেন সাজু ভাই, ধরবেন কিন্তু। আবার একটু জয়েন করেন, দেখা দিই রেজিস্টারটা বন্ধ হয়ে যাবে এখনই। ওকে স্যার, ওকে, আমরা দেখতে চাই। আচ্ছা আচ্ছা। রায়গঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল দিনের অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ মুস্তফা রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে এবং 13 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সতর্ক পবিত্র সময় ছাত্রদল মৃত্যুদণ্ডের সাথে গোপন করে বুধবার এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ মোট 47 জনকে খালাস দেওয়া হয়। এদিকে হাইকোর্টে রায়ের ব্রিফিংকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধক্কাধক্তির ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালায়। এতে
যুক্তরাষ্ট্রের সাংবাদিক আন্দোলন। এ ঘটনার প্রতিবাদে এনএক্স ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। নিচ্ছে সিমসি টাইমস সংবাদ বিরতি। সাকিব ফিরে এসে যাচ্ছে। সৌদিতে আশ্রয় নেওয়া ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, জানালেন রাষ্ট্রদূত। বৈধ করার আলোচনা চলছে। Chocolate?